আল্লাহু আকবার আজানের ধ্বনিতে আমরা এটা শুনতে পাই। প্রথমে কি আসে? আল্লাহু আকবার। আপনারা সবাই জবান ছেড়ে কি বলেন? আজানের ধ্বনিতে প্রথমে কি আসে? আল্লাহু আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ আলা, আল্লাহ সব থেকে বড়, এর থেকে বড় আর হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সব থেকে সুবিধাবাদী ব্যক্তি। যদি বলেন কিভাবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এবং খুব গুরুত্বের সহকারে কথাগুলো শুনতে হবে। আমার এই কথাগুলো যদি খুবই গুরুত্ব দিয়ে আপনারা এই কথাগুলো শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। আমরা মৌখিকভাবে বলতেছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে বলতেছি আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কিন্তু শুধু এই আল্লাহু রাব্বুল আলামিনকে যে বড় বলছি, আল্লাহু আকবার তাকবীর দিচ্ছি, আমরা জানাজাতে পড়তে গেলে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়া লাগে। কয় তাকবীরের সঙ্গে? জোরে বলেন। জানাজার তাকবীর তাহলে কয়টা বলেন? 4টা। কয়টা? 4টা। সালাত আদায় করতে গেলে, জানাজার নামাজ আদায় করতে গেলে 4 তাকবীর দোয়া লাগে। একটি নবজাতক সন্তান যখন হয়, তার কানে প্রথমে কি দোয়া লাগে বলেন? আজানের আওয়াজ। কি দোয়া লাগে? আজানের আওয়াজ। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীর চলে আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা প্রত্যেকটা জায়গায় মৌখিকভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কিন্তু প্রত্যেকটা জায়গায় আল্লাহরে ছোট বানায়া রাখছি। কিভাবে আল্লাহরে ছোট বানায়া রাখলাম? গুরুত্ব দিতে হবে মুসলমান। কিভাবে ছোট বানায়া রাখছি? আল্লাহরে যদি বড় বানায়া রাখতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহু বায়া ওয়া হাররামার রিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আমরা যদি আল্লাহু আকবার সত্যিই যদি আমার জীবনে প্রতিষ্ঠিত করতাম, তাহলে কখনো আমি হারাম কাজ করতে পারতাম না, খাদ্যে ভেজাল মিশাতে পারতাম না। রমজান মাসে জিনিসের দাম, দ্রব্যমূল্যের জিনিসের দাম কমার কথা ছিল, তাহলে এত দাম এখন আর বাড়তো না। কথা ঠিক কিনা ভাই? প্রচন্ড পরিমাণে দাম। আমরা মুখে বলি আল্লাহু আকবার, মসজিদে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার, কাতার সোজা করে বলতেছে আল্লাহু আকবার, কিন্তু মৌখিকভাবে আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ বড়, কিন্তু কাজে আমি আল্লাহু আকবার প্রমাণ করতেছি না। কথা ঠিক কিনা? আপনারা মিলে দেখেন, আল্লাহরে বানাইছি ছোট। আল্লাহ বলল তুমি জিনা করো না, জিনাটা করতেছি আগে। আসলে আমি যদি আল্লাহু আকবার, আল্লাহকে বড় মনে করতাম, আমি কি জিনা করতে পারতাম? না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমি কি কথা বানায় বলতেছি না, যেটা প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা বলতেছি বর্তমান। এরপরে ধর্ষণ, বড় লজ্জার ব্যাপার। আলেমের বিরুদ্ধে কথা বললে বলে এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। এই যে কয়েকদিন আগে তো নেটে দেখলাম কি অবস্থা, ছোট্ট 8 বছরের বাচ্চাকে মাদ্রাসার এক হুজুর বলেন এই যে কাজ করেছে, লোকেরা বললো যে আপনি এইটুক বাচ্চাকে কাজ করলেন কেন? উনি বলছে শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। এটা কেমন কথা? ওই ইমাম সাহেব যদি, ওই মাদ্রাসার খতিব যদি, মুহতামিম সাহেব যদি আল্লাহু আকবার জীবন দশায় বড় মনে করত, তার দ্বারাই কি এই বাচ্চার এই ধর্ষণটা হইতো? কথা বলেন না কেন আপনারা? হইতো না। তাহলে কি হলো? আমার জীবনের প্রত্যেকটা দিকে মৌখিকভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে
আল্লাহ রাব্বুল আলামিন রে আমরা ছোট বানায় রেখেছি, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। শোনো মুসলমানেরা, শোনো, কথা শোনো, কথাগুলো বুঝতে হবে। এই জন্যই আমার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেহ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রবের ঘোষণা দেয়, আমি বুঝতে পারি না। যদি বলেন কেমন? এই ওয়াজগুলা বুঝতে হবে। এই সপ্তাহে আমার এই রকি ভাই, তিনি এই যে সাপ্তাহিক এই দোয়ার যে আয়োজনটা করেছে, আমরা যে কোরআন থেকে কথা বলি, ওয়াজ নসিহত করি, এটা কি ক্ষতির জন্য? এটা বুঝতে হবে এই মাহফিলটা কেন করতেছি, কেন এই আলোচনাগুলো করা হয়, যাতে আমরা এখানে জ্ঞানমূলক কিছু কথা শুনতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমি প্রমাণ করাবো আমাদের দেহ কিভাবে আল্লাহর বরত্বতা ঘোষণা করে, কিন্তু আমার মধ্যে আর একটা রজব আছে, আপনার মধ্যে আর একজন ব্যক্তি আছে, সে কথা শোনে না। তাই কেমনে? আসেন একটু কথা বলি। আমার দেহ যেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবার বড় ঘোষণা দেয়। বলবেন কিভাবে ঘোষণা দেয়? আমি জন্মের পর থেকে, মায়ের গর্ভ থেকে যখনই বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমার যে আঙ্গুল, আমি যতটা হাইটে বেড়েছি, আপনারা বলেন ততটা লম্বা, আমি যতটা হাইটে হয়েছি ততটা আমার আঙ্গুল ওই মাপে বাড়ছে নাকি? বাড়ছে? বাড়ে নাই। কতটুকু বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলে বলে দিলেন, আমার এই বান্দাটার যতটুকু পরিমাণে তার আঙ্গুলগুলো বাড়লে সুন্দর হয়, ওই পরিমাণেই তুমি বাড়বা, তার একটু জাররা পরিমাণ এদিক সেদিকে যাইতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। গেছে? বাইরে গেছে? যাই নাই। এরপর আমাদের চুলগুলা যেরকম বাড়ে, বলেন এই যে গায়ের যে লোম দেখতেছেন, এইগুলো বাড়ে নাকি? চুলের মতো কি বাড়ে? না। চুলের মতো যদি বাড়তো তাহলে কি অবস্থা হইতো? তাহলে ওকে কে ঠেকালো, কে নিষেধ করলো? ও তো বাড়তেছে। চুল যেমন বাড়ে, ও আবার কি অপরাধ করলো? ওর আবার কি দোষ? কেন গায়ের লোম গুলো ওই পরিমাণে বাড়ে না? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছে, ওরা বলছে আল্লাহু আকবার। আসুন একটি কথা বলি এই কথার থেকে। বসন্তকালে পাখিগুলো কোকিলে ডাকে কুহু কুহু, আমরা শুনি কুহু কুহু। আল্লাহ বলে পাখিগুলো তোমরা শোনো কুহু কুহু, কিন্তু পাখিগুলা কুহু কুহু বলে না, তোমরা শোনো কুহু কুহু। আসলে পাখি এগুলা বলে আল্লাহু আল্লাহু। বলেন না সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, এইটা মানুষকে ঘোষণা করতে হবে সর্বজনীয়, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বড় বানাতে হবে। তা কেমনে বড় বানাতে হবে? আমি বলেছিলাম চুলগুলো যে হারে বাড়ে, লোমগুলো সে হারে বাড়ে না। আবার আমার চোখটা যতটুকু বেড়েছে, আমার চোখ যদি আরো বড় হতো তাহলে কি ভালো হতো নাকি? কে ওরে নিষেধ করলো তুমি বের হয়েও না, তুমি আরো বড় হয়েও না, তুমি যেই পরিমাণে সুন্দর হয়েছে সে পর্যায়ে থাকুক, তাই কি থাকে? এরপরে আমার গায়ে যে চামড়াগুলি আছে, একটার সঙ্গে আর একটার মিল নাই। এই হাতের আঙ্গুলের সাথে এই হাতের আঙ্গুলের মিল নাই, এই পাশেরটার সঙ্গে এই পাশেরটার মিল নাই। কারণ কি? কে তাকে নিষেধ করলো যে তুমি এর সঙ্গে এ মিশে যাও না? একটার সঙ্গে মিল নাই। এর একটা মাত্র কারণ, সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বানায় রাখছি ছোট। সব থেকে বড় নিয়ামত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজে কর্মে ছোট বানায়া মসজিদে গেছি, আল্লাহু আকবার বলতেছি। জমিনে যে অন্যায় করতেছি আল্লাহু আকবার বলি, মানি, কিন্তু মৌখিক স্বীকৃতি দিচ্ছি, মৌখিক, অন্তরে আছে ফাঁক। তাই লালন সাইজি বলেছেন, ভিতরে লালুর স্বার্থ
উপরে জল ঢালা ঢালি, তোমার মনের ঘোর গেল না কেন মন মুসল্লি। একটি কথা পরিষ্কার রূপে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার যদি মানতেই হয়, সুবিধাবাদ জিন্দাবাদ, তার মানে হলো গোল আলু। গোল আলু গড়া দিলে গোল গোল করে, যদি গড়া দেওয়া যায় গোর গড় করে গলে যায়। আবার যদি ঘন্ট করে খেতে চাও, তোমার ঘন্ট করে খেতে পারবা। আবার যদি ভাজি করতে চাও, ভাজি করে খেতে পারবা। এই ডিজাইনের আল্লাহু আকবার যারা স্লোগান দাও, তোমরা হইল সুবিধাবাদী। এই সুবিধাবাদীর ইবাদত আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। বলেন ঠিক কিনা? কেন সেই সুবিধাবাদী হক কথাগুলো বলে না? আল্লাহু আকবার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে। শুধু যদি মৌখিক খালি সুবিধা করে বলেই আল্লাহু আকবার, আল্লাহ আমি তুমি বড়, আমি এইটা মানি, এই মানার কোনো দাম নাই। আল্লাহকে যদি মানতে হয়, জমিনে কাজ করতেছো জমিনে মানো, তুমি চাকরি করো তোমার চাকরি স্টলে মানো, তুমি ব্যবসা করো তোমার দোকানে মানো, তুমি মন্দিরে তুমি পার্লামেন্টে মানো, তুমি কুলি তোমার স্থানে তুমি আল্লাহকে বড় মানো। প্রত্যেকটা ক্ষেত্রে ফকির থেকে শুরু করে আমির পর্যন্ত আল্লাহ তাআলার ঘোষণা এবং আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠতা আল্লাহু আকবার যতদিন পর্যন্ত আমাদের জীবন দশায় প্রতিষ্ঠিত না করতে পারবো, আর মৌখিক শুধু বলবো আল্লাহু আকবার, ততদিন পর্যন্ত আমাদের মায়ের খাওয়াই লাগবে। এর একটাই কারণ, আমাদের মুখের কথা আর অন্তরের কথা আকাশ পাতাল ফাঁক আছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? আর ফাঁক থাকবেই না কেন? এলেম কি শিক্ষা দেয় নাকি? বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়াই ছেলেমেয়েদেরকে সকালবেলা করতেছে, আব্বা জান আম্মি জান টাটা বাই বাই, যাই যাই খাই খাই। কি কয়? টাটা বাই বাই, যাই যাই খাই খাই। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান কেন টাই টাই যাই যাই করবে? কেন বাই বাই করবে? তারা খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ হাফেজ, এইগুলা বলতে পারো না? তোমরা বাচ্চাগুলারে শিখাইছো টাটা বাই বাই, যাই যাই খাই খাই। যতদিন পর্যন্ত এই আদবে তোমাদের মধ্যে থাকবে, এই শিক্ষা ব্যবস্থা থাকবে, তোমাদের কপাল পড়বেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে মানার বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।